ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আজকে আমাদের আলোচ্য বিষয় লেটার রাইটিং ক্লাস 12-এর। Welcome to YourAnswers.in, a new age digital platform for students and teachers. This platform brings together teachers and students for a better learning experience. লেটার রাইটিং একটা বিশেষ অংশ রাইটিং স্কিলের, এবং there are different types of letters which we have to face, যেগুলোর কিছু ফরম্যাট আমরা ডিসকাস করব। এবার লেটার রাইটিং মানে হচ্ছে চিঠি লেখা, যেটা কিনা এখনকার দিনে একটু রেডান্ডেন্ট হয়ে গেছে বিকজ অফ ইমেলস, বিকজ অফ ভেরিয়াস কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া, যেগুলোতে আমরা খুব তাড়াতাড়ি এবং খুব এফেক্টিভলি মানুষের কাছে পৌঁছে যাই। কিন্তু লেটার রাইটিংকে আমরা অমিট করতে পারি না, কারণ অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার কিন্তু এখনও আমাদের সমস্ত জায়গাতেই লাগে এবং জমা দিতে হয়। তো তুমি যদি কোনো অফিসে ইন্টারভিউ দাও বা এমপ্লয়মেন্টের জন্যে, বা ধরো তোমার কোনো স্কুলে বা কলেজে অ্যাপ্লিকেশনের জন্যে, আদারওয়াইজ তোমার ইলেকট্রিসিটি বোর্ডে, ইউ নিড টু রাইট দ্য লেটার। তোমার কিন্তু হার্ড কপিতে লিখে লেটারটা জমা দিতে হয়। তো বেসিক্যালি এই লেটার রাইটিং ইজ আ ভেরি পাওয়ারফুল টুল, যেটা কিনা আমাদের পরবর্তীকালেও প্রচুর কাজে লাগবে, এবং সেই জন্যই আজকে আমরা আমাদের ক্লাসে লেটার রাইটিংটাকে ডিসকাস করে নেব। প্রথমে আমরা দেখব লেটার রাইটিং কাকে বলে। A letter is a written message that can be handwritten or printed on paper. তুমি হ্যান্ড রিটেন লেটারও লিখতে পারো কাগজে, অথবা সেটাকে প্রিন্ট আউট বার করতে পারো, ঠিক আছে। ইট ইজ ইউজুয়ালি সেন্ড টু দ্য রিসিপিয়েন্ট ভায়া মেল অর পোস্ট। তুমি জিমেলে গিয়ে ইমেল খুলে তুমি একটা লেটার রাইট করে সেখানে অ্যাড রিসিপিয়েন্ট করে সেটা পাঠাতে পারো, আদারওয়াইজ তুমি নিজে হাতে লিখে সেটাকে পোস্ট করতে পারো পোস্ট অফিসের মাধ্যমে। Any such message that is transferred via post is a letter, a written conversation between two parties. Actually letter হচ্ছে একটা written conversation between two parties. এটাতে ভয়েসের কোনো ব্যাপার নেই। It is a entirely written and documented format of conversation. এবারে বলছে দেখো, now that emails অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে, সবাই জানো, and text and other such forms have become the norm of communication. The art of letter writing has taken a back seat. এখন লেটার রাইটিং আগে একটা পর্যায়ে ছিল যেখানে সবাই খুব সুন্দর করে গুছিয়ে লেটার লিখে পাঠাতো, মানে পত্র পাওয়া এবং এই পত্র আদান প্রদান আর কি। তো সেটা একটা ইম্পর্ট্যান্ট একটা এজ বা এরা ছিল। তো এখন সেটা অনেকটাই বদলে গেছে বিকজ অফ নিউ এজ কমিউনিকেশন সিস্টেম। তো এখন আমরা লেটার রাইটিং যেটা পরীক্ষার জন্য করছি, সেটা অবশ্যই আমরা বুঝতেই পারছি যে সেই ফর্ম অফ লেটারে ফিরে যেতে পারবো না, বা সেরকমভাবে আমাদের লেটার রাইটিংটা এতটা এফেক্টিভ নয় হয়তো আমাদের সমাজে। কিন্তু ইট ইজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট বিকজ ইন মোস্ট অফ দ্য কেসেস তোমাকে কিন্তু রিটেন লেটারই জমা দিতে হয়। তো উইল ট্রাই টু লার্ন যে এই লেটার রাইটিং আমরা কিভাবে দেখবো। এবার দেখো বলছে, however even today a lot of our communication, especially the formal kind, is done via letters. ওই যেটা আমি বললাম যে ফর্মাল কমিউনিকেশন কিন্তু লেটারের মাধ্যমেই হয়, whether it is a cover letter for a job or the bank sending you a reminder or a college acceptance letter. ধরো তুমি চাকরি পেয়েছো, তোমার চাকরির লেটার তোমার বাড়িতে আসবে, সেটা একটা ফর্মাল লেটার। বা হয়তো তুমি ইন্টারভিউ দিয়েছো, সেটাও তোমার যদি অ্যাকসেপ্ট করে সেটা তোমাকে বাড়িতে লেটার পাঠাবে, ঠিক আছে। বা ধরো তুমি যে কোনো জায়গায় মানে অফিসে যাও বা যেখানেই যাও, তোমাকে রিটার্ন অ্যাপ্লিকেশন দিতে হয় থ্রু লেটার। তো লেটার ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। তাই জন্যে লেটার রাইটিং সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে, হুইচ ইজ ওয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট উই নো দ্য ইন্ট্রিকেসিজ অফ লেটার রাইটিং। এবার আসা যাক টাইপস অফ লেটার। টাইপস অফ লেটারের মধ্যে দু রকমের লেটার হয়, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। তো আমরা দেখে নেব ফর্মাল লেটার কীরকম হয় বা সেটার বৈশিষ্ট্য কী, এবং ইনফর্মাল লেটার কী এবং সেটার বৈশিষ্ট্য কী। ফর্মাল লেটার, these letters follow a certain pattern and formality. They are strictly kept professional in nature and directly address the issues concerned. Any type of business letter, all letter to authorities fall within the given category. যে কোনো বিজনেস লেটার, কোনো অথরিটিকে লেখা লেটার, সমস্ত কিছু কিন্তু এই ফর্মাল লেটারের মধ্যে পড়ে, এবং ফর্মাল লেটার একটা ডেফিনিট ফর্ম বা প্যাটার্ন ফলো করে, ঠিক আছে। তো সেই ফর্ম বা প্যাটার্ন আমাদেরকে জানতে হবে। ইনফর্মাল লেটার কি? These are personal letters that do not need to follow any set pattern or adhere to any formalities.
They contain personal information or are a written conversation. Informal letters are generally written to friends, acquaintance, relatives. Personal letter যেটা আমরা পাঠাই আমাদের বন্ধু বান্ধবকে বলো বা আমাদের পরিবার পরিজনকে বলো, সেইটা হচ্ছে পার্সোনাল লেটার। সেখানে ফর্মালিটিসের কোনো মানে অতটা ইম্পর্টেন্স নেই এবং সেখানে ল্যাঙ্গুয়েজটাও অনেক বেশি কলোকিয়াল। তুমি যেরকম সুবিধা সেরকমভাবে কথা বলবে আর কি। তো দ্যাট ইজ কল্ড ইনফর্মাল লেটার। আরও অনেক রকমের লেটার আছে, যেমন ধরো বিজনেস লেটার। বিজনেস লেটার হচ্ছে দিস লেটার ইজ রিটেন অ্যামং বিজনেস করসপন্ডেন্স, যারা বিজনেসে যুক্ত আছে তাদের মধ্যে আদান প্রদান হয়। যেমন ধরো কোটেশন দেওয়ার, অর্ডার দেওয়া, কমপ্লেন করা, ক্লেম যদি পাওয়ার থাকে টাকার সেটা। তো অল দিস থিংস আর ইনক্লুডেড ইন বিজনেস লেটার্স। এরপর আসছে অফিসিয়াল লেটার। This type of letter is written to inform officers, branches, subordinates of official information. কোনো অফিসের কোনো ইনফরমেশন যদি আদান প্রদান করার থাকে তাহলে আমরা অফিসিয়াল লেটার ইউজ করি। অ্যান্ড দেন কামস সোশ্যাল লেটার। সোশ্যাল লেটার অ্যাকচুয়ালি ইনফর্মাল বা পার্সোনাল লেটার, যেটা আমরা আমাদের মধ্যে নিজেদের মধ্যে আদান প্রদান করি কাউকে কনগ্র্যাচুলেট করার জন্যে, কেউ হয়তো প্রয়াত হয়েছে তাকে কন্ডোলেন্স জানাবার জন্যে, কারোর বিয়ের নেমন্তণপত্র দেওয়ার জন্যে বা নিজেদের মধ্যে কনভারসেশনের জন্যে। সার্কুলার লেটারও আর এক রকমের লেটার। আ লেটার দ্যাট অ্যানাউন্সেস ইনফরমেশন টু আ লার্জ নাম্বার অফ পিপল ইজ আ সার্কুলার লেটার। সার্কুলার লেটারের ম্যাটার একই থাকে এবং সেটা অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্যে করসপন্ডেন্স হিসাবে এটাকে ইউজ করা হয়। এমপ্লয়মেন্ট লেটার হচ্ছে ধরো তুমি কোনো ইন্টারভিউ দিয়েছো এবং তুমি সিলেক্টেড হয়েছো বা হওনি, তোমাকে জয়নিং লেটার যেটা পাঠাবে বা তোমার প্রমোশন যদি হয় সেই সমস্ত, বা ধরো তুমি প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছো, সেইগুলো হচ্ছে এমপ্লয়মেন্ট লেটার। মানে তোমাকে নিযুক্ত করলো এবং সেই নিযুক্ত হওয়ার যে লেটার সেইটা হচ্ছে এমপ্লয়মেন্ট লেটার। এইবার আসবো আমরা লেটার রাইটিং টিপসে। Now that we have learned the basics of communicating via letters and the types of letters as well, let us focus on some tips for the actual letter writing. লেটার রাইটিং করতে গেলে কিছু টিপস মাথায় রাখতে হয়। আমরা কীভাবে লেটারটাকে লিখলে সেটা অনেক বেশি ভালো হবে এবং কাজে দেবে। প্রথমে আসছি ফর্মাল লেটার কিভাবে লেখে। ফর্মাল লেটারে প্রথমেই সেন্ডার্স অ্যাড্রেস ইজ আ মাস্ট। তারপরে থাকবে ডেট, যেদিন তুমি সেন্ড করছো। রিসিভার্স অ্যাড্রেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যাকে পাঠাচ্ছ তার লেটারে সেই রিসিভার্স অ্যাড্রেস খুব সঠিকভাবে লিখতে হবে। সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট মানে হচ্ছে তুমি কেন লেটারটা লিখছো, কী কারণে লিখছো। স্যালিউটেশন, প্রথমে যখন তুমি শুরু করছো লেটারটা তখন স্যার বা ম্যাডাম, রেসপেক্টেড স্যার, এইটা দিয়ে আমাদের লেটার শুরু হয়, দ্যাট ইজ স্যালিউটেশন। বডি অফ দ্য লেটার হচ্ছে যেখানে তোমার এই সাবজেক্টটা ডিসকাসড হবে, মানে তুমি যে ব্যাপারে লেটারটা লিখেছো সেইটাই এন্টার কন্টেন্টটা এখানে থাকবে। অ্যান্ড আফটার দ্যাট লাস্ট প্যারাগ্রাফে কমপ্লিমেন্টারি ক্লোজার। কমপ্লিমেন্টারি ক্লোজার মানে হচ্ছে তুমি তাকে শুভেচ্ছা জানিয়ে তোমার চিঠিটাকে শেষ করবে। সো দিস ইজ দ্য বেসিক থিংস যেগুলো আমাদের ফরম্যাটে লাগে। এবার দেখো সিগনেচার লাইন, যেটা আমি বললাম, সেন্ডার্স নেম, সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন সেটা দিতে হবে। যে পাঠাচ্ছে তার নাম, তার সই মানে নাম এবং তার যোগ্যতা কী বা ডেজিগনেশন কী সেটা দিতে হবে। সেন্ডার্স অ্যাড্রেস, ওয়ান অফ দ্য মোস্ট এসেন্সিয়াল কম্পোনেন্টস, এটা দিতেই হবে। সেন্ডার যে পাঠাচ্ছে তার অ্যাড্রেসটা। ডেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডেটটা জেনারেলি DDMMYY মানে হচ্ছে ডেট, মান্থ অ্যান্ড ইয়ার। তো আজকে যদি ধরো 11th অফ ডিসেম্বর হয় তাহলে 11th ডিসেম্বর 2020, তো সেইটা হচ্ছে ডেট। রিসিভার্স অ্যাড্রেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যাকে পাঠাচ্ছ সেই ক্যান্ডিডেটের রিসিভার যে তার অ্যাড্রেসটা ভালো করে লিখতে হবে। এবার আসা যায় সাবজেক্ট। এটা হচ্ছে হাইলাইট করার জন্য, এটা 6 থেকে 8 ওয়ার্ডের মধ্যে হয়। সাবজেক্ট কোলন দিয়ে তোমাকে লিখতে হয় যে কেন লিখছো, ঠিক আছে। তো ধরো স্ক্রুটিনি অফ পেপার, তুমি তোমার সাবজেক্ট পেপারটাকে স্ক্রুটিনি করতে চাও, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। তো এরকম বিভিন্ন রকমের সাবজেক্ট হয়। এবার লেটার যখন শুরু হচ্ছে তখন ফর্মাল লেটারের ক্ষেত্রে ডিয়ার, ফিয়ার, এই জেনারেলি এইগুলো দেওয়া হয় না। তো মিস্টার, মিসেস, মিস এক্সেট্রা, ম্যাডাম, স্যার, এইগুলো দিয়ে আমরা মানে মোটামুটি সম্বোধন করি, ঠিক আছে। ইফ দ্য পার্সন ইজ আননোন অর ইভেন দ্য জেন্ডার ইজ নট নোন, দ্য রিসিপিয়েন্ট ক্যান বি অ্যাড্রেসড অ্যাজ ডিয়ার স্যার / ডিয়ার ম্যাডাম। ধরো তুমি যাকে পাঠাচ্ছ সেই ম্যানেজার বা যাকেই পাঠাও, সে মেয়ে না ছেলে জানো না, তাহলে তুমি / দিয়ে দেবে।
ডিয়ার স্যার স্ল্যাশ ডিয়ার ম্যাডাম, মানে যদি ম্যাডাম হয় তাহলে ম্যাডাম অ্যাকসেপ্ট করবেন, যদি স্যার হয় তাহলে স্যার মেনে নেবেন। নাও দ্য বডি অফ দ্য লেটার, এটা 3টে প্যারাগ্রাফে হয়। প্রথমত হচ্ছে ইন্ট্রোডাকশন। প্রথম প্যারাগ্রাফে এই যে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম বললে, তারপরে তুমি তোমার সাবজেক্টটা ইন্ট্রোডিউস করবে, কী জন্য লেটারটা লিখছো, স্যালিউট করে, ঠিক আছে। তারপরে আসছে মিডল পার্ট, যেখানটাতে তুমি ডিসকাস করবে, জাস্টিফাই করবে তুমি কেন লেটারটা লিখছো। অ্যান্ড আলটিমেটলি কনক্লুশন, 3 নম্বর প্যারাগ্রাফ, যেটা রিকোয়েস্ট ফর সাম অ্যাকশন অর হোয়াট ইজ এক্সপেক্টেড, মানে তুমি রিকোয়েস্ট করবে যাতে কোনো অ্যাকশন নেওয়া হয়, তুমি কেন লেটারটা লিখেছো সেটা যেন সাকসেসফুল হয়। অ্যান্ড কমপ্লিমেন্টারি ক্লোজার হচ্ছে ওই যে থ্যাংক ইউ, ইউর সিনসিয়ারলি, এইগুলো বলে আমরা আমাদের নাম লিখে ডেট লিখে শেষ করি। সো দ্যাট ইজ কমপ্লিমেন্টারি ক্লোজার। দ্য লাস্ট পার্ট ওয়্যার দ্য সেন্ডার অফ দ্য লেটার সাইন্স অফ, মানে যেখানটাতে আমরা আমাদের সিগনেচারটা দিই ফলোড বাই ডেট, তো দ্যাট ইজ সিগনেচার লাইন। যারা যারা ফর্মাল লেটার ইউজ করবে বা ফর্মাল লেটার অ্যাটেম্প্ট করবে, তারা সবসময় মাথায় রাখবে কলোকিয়াল ওয়ার্ড, শর্ট ফর্ম, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অ্যাব্রিভিয়েশনস, এইগুলো কিন্তু ইউজ করা যাবে না, কারণ ফর্মাল লেটার খুব ডেফিনিট একটা ওয়েতে লিখতে হয় এবং সেই লেটারের ভাষা ভীষণ মার্জিত হতে হয়। দ্য লেটার মাস্ট বি টু দ্য পয়েন্ট, একদম টু দ্য পয়েন্ট, কোনো কিছু হাবিজাবি ডিসকাশন সেখানে থাকবে না, সেখানে একদম ডাইরেক্ট টু দ্য পয়েন্ট তুমি তোমার বক্তব্য বলবে, তুমি কী নিয়ে ডিসকাস করছো সেটাকে ডিসকাস করবে। দ্য সাবজেক্ট লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফর্মাল লেটার্স, আর যে সাবজেক্টটা নিয়ে তুমি লেটারটা লিখছো সেটা কিন্তু তোমাকে প্রথমেই মেনশন করতে হবে। লেটার রাইটিং ফরম্যাট ফর ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটারের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেখানে ফর্মাল লেটারের মতো ভাষা অতটা সবসময় মার্জিত অবশ্যই রাখতে হবে, কিন্তু সেখানে এতটা বাধা নিষেধ নেই, সেখানে তুমি ফ্রিলি তোমার মনের কথা বলতে পারো, সে যদি তোমার বন্ধু হয় বা তোমার আত্মীয় হয় অবশ্যই। তো সেখানে ফরম্যাটটা হবে অ্যাড্রেস থাকবে, ডেট থাকবে সেন্ডারের এবং রিসিপিয়েন্টের, স্যালুটেশন মানে তুমি তাকে ডিয়ার ম্যাডাম বা ডিয়ার ফ্রেন্ড বা ফ্রেন্ডের নাম ডিয়ার অমল, ডিয়ার কমল, হোয়াট এভার ইট ইজ দিতে পারো। বডি অফ দ্য লেটার সেম, বডি অফ দ্য লেটার ওই 3টে পার্টে হবে। ফার্স্ট পার্ট তুমি বলবে যে তুমি কেমন আছো বা নানা রকম কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারো, বা তুমি কেমন আছো, কী করছো বলতে পারো। নেক্সট তুমি কিছু ডিসকাস করতে পারো, যে কোয়েশ্চেনটা তোমাকে দেওয়া হবে, কী নিয়ে তুমি ইনফর্মাল লেটারটা লিখছো সেটা ডিসকাস করবে, এবং লাস্টে তোমার কনক্লুশনে তুমি তাকে ভালো থেকো এবং আমি তোমার রিপ্লাইয়ের আশায় থাকবো, এই সমস্ত বলে তুমি লেটারটাকে শেষ করবে। অ্যান্ড আলটিমেটলি সেন্ডার্স নেম অ্যান্ড সিগনেচার। অ্যাড্রেসটা ভীষণ ইম্পর্টেন্ট, সিন্স ইনফর্মাল লেটার্স আর পার্সোনাল লেটার অ্যান্ড সেন্ড টু অ্যাকোয়েন্টেন্সেস অর পিপল হু আর নোন, দ্য রিসিভার্স অ্যাড্রেস ইজ অনলি মেনশনড অন দ্য এনভেলপ ক্যারিং দ্য লেটার। এনভেলপের ওপরে তোমার রিসিভারের অ্যাড্রেসটা দিতে হবে, কারণ তুমি যাকে পাঠাচ্ছ সে তোমার অলরেডি একজন পরিচিত। ডেট সেম অ্যাজ ফর্মাল লেটার, ডেটে তুমি যেরকম ডেট দাও সেরকমই ডেট দেবে। ডিয়ার, ডিয়ারেস্ট, হাই, হ্যালো এগুলো তুমি দিতে পারো। বডি অফ দ্য লেটার সেম, যেরকম আমি ডিসকাস করলাম 3টে পার্টে হয়। সাবজেক্ট লাইন কিন্তু এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ যেহেতু ইট ইজ নট আ ফর্মাল লেটার তোমাকে সাবজেক্ট মেনশন করতে হবে না। ল্যাঙ্গুয়েজটা ফ্রেন্ডলি অ্যান্ড ক্যাজুয়াল, তুমি মনের কথা যেরকমভাবে তোমার বন্ধুকে বলো সেরমভাবেই এখানে ইউজ করতে পারবে। এবার কোয়েশ্চেন যখন আসবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ লেটার। কী লেটার দিয়েছে আমাকে, সেটা ফর্মাল না ইনফর্মাল সেটা তোমাকে বুঝে নিতে হবে। সেটা তুমি কিভাবে বুঝবে, তোমার কোয়েশ্চেনটা পড়লেই তুমি বুঝতে পারবে। ইউ মাস্ট বি এবল টু আইডেন্টিফাই দ্য টাইপ অফ লেটার ইউ আর রাইটিং, ঠিক আছে। সাপোজ ইউ আর রাইটিং টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু আস্ক ফর লিভ, ঠিক আছে। ধরো তুমি তোমার প্রিন্সিপালের কাছে ছুটির একটা আবেদন জানাচ্ছ, তাহলে সেটা অবশ্যই ফর্মাল লেটার। But say you are writing to your old college professor catching up after a long time, then this will be personal by informal letter. তুমি যদি ইনস্টেড তোমার কোনো পূর্ব পরিচিত কোনো প্রফেসর বা কোনো টিচারকে নিজস্বভাবে একটা লেটার লিখতে চাও, তখন কিন্তু সেটা আবার পার্সোনাল লেটার হয়ে যাবে, সেখানে ফর্মালিটিস থাকবে না। মেক শিওর ইউ ওপেন অ্যান্ড ক্লোজ দ্য লেটার কারেক্টলি, ঠিকভাবে লেটারটাকে শুরু করতে হবে এবং পুরো বডি এবং যে ফরম্যাট দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, পুরোটা শেষ করে তোমাকে লেটারটাকে ক্লোজ করতে হবে। ইভেন when closing the letter, it must be kept in mind what type of letter is being written.
Formal letter end respectfully and impersonally, whereas informal letters may end with a more personal touch. আমরা ইনফর্মাল লেটারে উইথ লাভ, উইথ মেনি হাগস এরমভাবে নানানভাবে আমরা পার্সোনাল লেটার শেষ করতে পারি, কিন্তু যখন আমি ফর্মাল লেটার এন্ড করব তখনই আমাকে খুব রেসপেক্টফুলি সেটাকে এন্ড করতে হবে, থ্যাঙ্কিং ইয়োর সিনসিয়ারলি, এই কথাগুলোকে ইউজ করতে হবে। ফর্মাল লেটারই হোক বা ইনফর্মাল লেটারই হোক, আমাকে মেন ইন্টেন্ট অফ দ্য লেটার এস্টাবলিশ করতে হবে, আমি কেন লেটারটা লিখছি সেটা যেন পরিষ্কার হয়ে যায়। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই বিকাম অলওয়েজ কেয়ারফুল অফ দ্য ল্যাঙ্গুয়েজ, আমি কী ল্যাঙ্গুয়েজ ইউজ করছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কখনোই আমি আমার লেটারে বাজে কথা ইউজ করতে পারবো না, আমাকে সেটা পার্সোনালি হোক বা ইনপার্সোনালি হোক, আমাকে কিন্তু ভাষাটাকে মার্জিত রেখে লেটারটা লিখতে হবে। ভাষার ইউজ করাটা কিন্তু লেটারের একটা আর্ট। লেন্থ অফ দ্য লেটার, কত বড় হবে তোমার লেটারটা। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে এটা কিন্তু ডিপেন্ড করে যে তোমার সাবজেক্ট ম্যাটার শেষ হয়ে গেল আর কিন্তু কিছু লেখার থাকে না, কিন্তু ইন কেস অফ পার্সোনাল লেটার তুমি 2-3 পাতা লিখতেই পারো, তোমার অনেক কথা বলার থাকতেই পারে তোমার চেনা মানুষকে, তো সেক্ষেত্রে তুমি সেটা লেন্দি হতে পারে, বাট ইন কেস অফ ফর্মাল লেটার সেটা কিন্তু হয় না। একটা সলভড এক্সাম্পল দেখো, অ্যালেক্স ওয়াজ টু রাইট আ লেটার টু হার ক্লাস টিচার asking permission to remain absent from school for 2 days on account of some personal matter. তাহলে এই লেটারটা কি লেটার হবে? অ্যালেক্স ছুটি চায়, তার নিজস্ব কোনো কাজের জন্য সে 2 দিন স্কুলে যেতে পারবে না, তার জন্য সে তার ক্লাস টিচারের কাছে পারমিশন চাইছে ছুটির। তো এই যে লেটারটা সেটা কি টাইপের লেটার হবে? অবশ্যই আমার মনে হচ্ছে এটা কোনটা হওয়া উচিত? ফর্মাল লেটার। While the teacher is a personal acquaintance, the situation demands a formal letter. টিচার অ্যালেক্সের চেনা হতেই পারে, কিন্তু যখন পারমিশনের ব্যাপার আসবে তখন কিন্তু তোমাকে ফর্মালি সেই পারমিশনটা চাইতে হবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ ফর্মাল লেটার। Formal letter format. A formal letter has a format which needs to be followed. যেটা আমি আগে আরেকবার ডিসকাস করে দিয়েছি, আরেকবার দেখে নেওয়া যাক। সেন্ডার্স অ্যাড্রেস ওপরে থাকবে, ডেট থাকবে, নেম ডেজিগনেশন থাকবে, অ্যাড্রেস থাকবে যাকে পাঠাচ্ছ, স্যালিউটেশন থাকবে, তাকে তুমি সম্বোধন করবে, বডি থাকবে যেখানে 3টে পোর্শনে তোমাকে লিখতে হবে, ইন্ট্রোডাকশন একটা প্যারাগ্রাফে, কন্টেন্ট একটা প্যারাগ্রাফে, কনক্লুশন আর একটা প্যারাগ্রাফে, কমপ্লিমেন্টারি ক্লোজ মানে তুমি তাকে থ্যাংক ইউ জানিয়ে লেটারটা শেষ করবে, অ্যান্ড আলটিমেটলি ইয়োর সিগনেচার। তাহলে আসা যাক কয়েকটা স্যাম্পলে। প্রথমে দেখো স্যাম্পল 1, যেটা লেটার অফ এনকোয়ারি, মানে তুমি একটা এনকোয়ারি করেছো বা কিছু জানতে চেয়েছো, তাহলে সেটা কীরকম হবে? অবশ্যই এটা ফর্মাল লেটার। তো প্রথমে দেখো অ্যাড্রেস রিং রোড নাগপুর, ডেট যেরম দেওয়া ছিল, কাকে পাঠাচ্ছ? দ্য ডিরেক্টর ABC ক্লাসেস মানে কোনো কোচিং সেন্টার হয়তো, তার অ্যাড্রেস, তারপর তুমি তাকে স্যালিউট করছো, ডিয়ার স্যার। এবার সাবজেক্টে আসছো, এনকোয়ারি অ্যাবাউট CAT কোচিং ক্লাসেস, ক্যাট কোচিং ক্লাসেসের জন্য তুমি এনকোয়ারি করছো। এবার তোমার বডি অফ দ্য লেটারের প্রথম যে পোর্শনটা ইন্ট্রোডাকশন সেটা শুরু হবে, যেখানে তুমি তোমার কেন পাঠাচ্ছ সেটাকে ডিসকাস করবে। This is with reference to your advertisement in the Times of India for CAT coaching classes. I have passed the BSc degree examination with statistics as the main subject. I am keen on joining your institute for the coaching classes. প্রথমেই ক্লিয়ার হয়ে গেল যে তুমি BSc ডিগ্রি এক্সামিনেশন স্ট্যাটিস্টিক্সে পাশ করে গেছো এবং তুমি এই ইনস্টিটিউট জয়েন করতে চাও, সেই জন্য তুমি এনকোয়ারি করছো। এবার বডি অফ দ্য লেটার, কাইন্ডলি লেট মি নো অ্যাবাউট দ্য প্রসিডিওর অফ অ্যাপ্লাইং ফর দ্য কোয়ালিফাইং টেস্ট অ্যান্ড ইটস ডেট। তুমি ওই কোচিং সেন্টারে ঢুকতে গেলে যে টেস্ট দিতে হয় সেটার ডেট এবং কিভাবে কি করতে হয়, অ্যাপ্লিকেশন কোথা থেকে করতে হয় সেগুলো নিয়ে কোয়েশ্চেন করেছো। I would also like to know the duration of the coaching program. তুমি সেই কোচিং প্রোগ্রামের ডিউরেশন জানতে চাও। দ্য ডিউরেশন অ্যান্ড দ্য নাম্বার অফ ক্লাসেস পার উইক, সেই ক্লাসগুলো সপ্তাহে কতদিন হয় এবং কতক্ষণ হয়, আর অ্যাভেলেবল কি না সেই মোড অফ ক্লাসেস, কীরকম মোডে ক্লাসগুলো করানো হয় সেগুলো জানতে চেয়েছো। ইনফরমেশন অ্যাবাউট দ্য ফিজ, অবশ্যই কোনো কোচিং সেন্টারে গেলে আমরা ফিজ কীরকম সেটা জানতে চাই। স্টাডি মেটেরিয়ালস যদি দেয় সেটা দেয় কি না সেটা। কুড ইউ প্লিজ সেন্ড মি আ কপি অফ ইয়োর প্রসপেক্টাস, মানে ওদের যদি কোনো প্রসপেক্টাস থাকে সেটা যদি পাঠানো সম্ভব হয়। অ্যান্ড দ্য লাস্ট থিং,
লাস্ট প্যারাগ্রাফে তুমি যেখানে ক্লোজ করছো লেটারটা, আই উড লাইক টু এনরোল অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউর আর্লি রেসপন্স উইল এনেবল মি টু ডিসাইড ফাস্ট। আমি আপনার কোচিং সেন্টারে এনরোল করতে চাই, আপনি যত তাড়াতাড়ি আমাকে অ্যান্সার দেবেন আমি তত তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবো। লাস্টে থ্যাংক ইউ জানাচ্ছ, উইথ কাইন্ড রিগার্ডস XYZ এখানে আমি দিয়েছি কারণ এখানে তুমি তোমার নামটা লিখবে। সো দিস ইউর প্লেস ওয়্যার ইউ রাইট ইউর নেম। আর এক রকমের স্যাম্পল আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে লেটার টু দ্য এডিটর। ঠিক আছে, লেটার টু দ্য এডিটর, এডিটোরিয়াল লেটার আমরা পাঠাই জেনারেলি নিউজ পেপারগুলোকে আমাদের কোনো গ্রিভান্স জানাবার জন্যে। সেটা কিসের জন্যে না, ধরো একটা বড় সড়ো কোনো প্রবলেম দেখা দিয়েছে এবং তুমি সেই প্রবলেমটা একা সলভ করতে পারবে না, হয়তো তোমার এরিয়াতে কারেন্ট আসছে না বা জল আসছে না বা নানা রকম প্রবলেম হতে পারে, রাস্তা খারাপ হতে পারে। তো এই সমস্ত নিয়ে তুমি একটা জনমত গঠন করতে চাও, তো সেই জন্য তুমি এডিটরকে এই লেটারটা লিখছো। কারণ নিউজ পেপার এমন একটা মিডিয়া যেটা প্রত্যেক দিন সকালে সবার হাতে পৌঁছে যায়। তো এডিটোরিয়াল সেকশনই একটা থাকে, সেখানটাতে এটা একটা ফর্মাল লেটার, একটা নির্দিষ্ট ফরম্যাট যেটা আমরা ডিসকাস করেছি সেই নির্দিষ্ট ফরম্যাটেই তোমায় লিখতে হবে। এখানে তুমি কি করবে, তুমি তোমার গ্রিভ্যান্সটা জানাবে এবং তাতে কি হবে, লোকে যখন তোমার এই প্রবলেমটা পড়বে তখন একটা জনমত গঠন হবে এবং সেইটা যখন গঠন হবে তখন কিন্তু একটা পাবলিক অ্যাওয়ারনেস যদি গঠিত হয় তখন অবশ্যই অথরিটি স্টেপ নেবে। তো সেই জন্যে এই লেটারগুলো লেখা হয়। তো প্রথম যে প্রবলেমটা অ্যাবাউট রোড প্রবলেমস, তো বলেছে ইউ আর রামান স্টাডিং ইন পাবলিক স্কুল অফ মুম্বাই, তুমি মুম্বাইয়ের একটা পাবলিক স্কুলে পড়ো, তোমার নাম দিয়ে দিয়েছে, নাম নাও দেওয়া থাকতে পারে, ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। দ্য রোড লিডিং টু ইয়োর স্কুল ইজ ফুল অফ পট হোলস অ্যান্ড অলসো কনজেস্টেড, মানে যে রাস্তাটা তোমার বাড়ি থেকে স্কুল অবধি সেটা প্রচণ্ড এবড়ো খেবড়ো এবং ফাটাফুটো এবং সেটা ভীষণ কনজেস্টেড থাকে, ভীষণ ভিড় থাকে, ট্রাফিক জ্যাম থাকে আর সরু। মোস্ট অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল আর স্টেইং in this locality, they have very often stuck in traffic jams. যারা ওয়ার্কিং ক্লাসে বিলং করে তারা এই এরিয়াতে থাকে এবং বেশিরভাগ সময় তারা ট্রাফিক জ্যামে আটকে যায়। The government has not taken any action till now for road construction. গভর্নমেন্ট সেরকম কোনো অ্যাকশন নেয়নি, এখনও কিন্তু রাস্তা নির্মাণ হয়নি। Write a letter to the editor of the Times of India drawing the attention of the government to the issues faced by the people, requesting them for road construction. তুমি টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারকে এই তোমার এডিটোরিয়াল লেটারটা লিখবে যাতে তারা তাদের নিউজ পেপারে এটা ছাপে এবং এটা কিন্তু যাতে গভর্নমেন্টের চোখে পড়ে। ঠিক আছে, তো টাইমস অফ ইন্ডিয়া আমি বেছে নিয়েছি, সেখানে তোমরা টেলিগ্রাফ দিতে পারো, স্টেটসম্যান দিতে পারো, এনি নিউজ পেপার উইচ ইজ ভেরি পপুলার, এবং সেটা কিন্তু ইংলিশ নিউজ পেপার হবে কারণ আমরা যেটা লিখছি, যে লেটারটা লিখছি এডিটোরিয়াল লেটার, সেটা ইংলিশ নিউজ পেপারেই পাঠাবো। তো লেটারটা শুরু হচ্ছে, দেখো রামান গান্ধীনগর মুম্বাইয়ে থাকে, ডেট দিয়েছে, কীরমভাবে লিখছে দেখো, দ্য এডিটর টাইমস অফ ইন্ডিয়া মুম্বাই, এটা হচ্ছে ফরম্যাট অফ এডিটোরিয়াল লেটার। প্রথমে দেখো টু দ্য এডিটর টাইমস অফ ইন্ডিয়া মুম্বাই, সাবজেক্ট কি, কনস্ট্রাকশন অফ রোড ইন গান্ধীনগর, গান্ধীনগরে কনস্ট্রাকশন মানে রোড কনস্ট্রাক্ট করার জন্যে লেটারটা লেখা। ডিয়ার এডিটর দিতে পারো, অথবা জাস্ট এখানটাতে আরও ভালো হয় যদি তুমি স্যার বলে সম্বোধন করো, তো আমি এখানে করে দিলাম স্যার। এরপর দেখো রামান নিজের প্রবলেমটা প্রথমেই ইন্ট্রোডিউস করতে হবে তোমাকে, কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা তোমাকে প্রথমেই ইন্ট্রোডিউস করতে হবে। আই এম রামান, আ রেসিডেন্ট অফ গান্ধীনগর, আই এম রাইটিং টু ইউ ইন অর্ডার টু রেজ দ্য ইস্যু পিপল ফেস ইন মাই লোক্যালিটি ডিউ টু দ্য ব্যাড কন্ডিশন অফ দ্য রোড, মানে রাস্তাঘাটের যা অবস্থা তাতে মানুষের যে ভোগান্তি হয় সেটার জন্যেই আমি আপনার প্রেস্টিজিয়াস কলাম থেকে বা আপনার নিউজ পেপার থেকে এই গ্রিভ্যান্সটা মানুষের কাছে পেশ করতে চাই। The road leading to public school is so congested throughout the day. যে রাস্তাটা আমাদের পাবলিক স্কুল অবধি যায় সেটা সারাদিন প্রচণ্ড ভিড় থাকে। It is the main road but there are potholes everywhere on the road. এটা আসল মেন রাস্তা কিন্তু এটা সবসময় কিন্তু কনজেস্টেড থাকে এবং এটা এবড়ো খেবড়ো ভাঙা। Mainly during the morning hours, people are facing horrible situations when they are going to their workplaces. যখন সকালবেলার হুড়োপাড়া থাকে বা অফিস আওয়ার্সে মানুষের ওখানে প্রচণ্ড ভোগান্তি হয় নিজেদের অফিসে পৌঁছতে।
A public school is also situated on the road. আরও একটা স্কুল ওখানে অবস্থিত আছে এবং সেটার জন্য আরও বেশি কনজেশন হয়। So school students and parents get irritated as they stuck here very often. এবার স্কুলের নির্দিষ্ট টাইমে পৌঁছাতে গিয়ে দেখা যায় যে মানুষজন এখানে আটকে যাচ্ছে, স্টুডেন্টসরা আটকে যাচ্ছে এবং তারা প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে ওঠে। This locality people made many representations to the government but no action has been taken. এখানে অনেক রকমের মানুষ আবেদন করেছিল গভর্নমেন্টের কাছে, কিন্তু কোনো এখনও কিন্তু অ্যাকশন নেওয়া হয়নি। That is why now through the letter we want to draw the attention of the government. সেই জন্য আমরা একটা লেটারের মাধ্যমে গভর্নমেন্টের অ্যাটেনশন ড্র করতে চাই। লাস্টে কনক্লুশন দেখো, as the situation is not good, I request you to highlight it through your newspaper. আমি চাই যে আপনার নিউজ পেপারের মাধ্যমে আমার লেটারটা ছেপে মানুষের এবং গভর্নমেন্টের অ্যাটেনশন ড্র করা হোক, so that the government will take some action to improve the road condition. যাতে গভর্নমেন্ট একটা নির্দিষ্ট স্টেপ নেয় এই রাস্তা সারাবার জন্যে। লাস্টে থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি রামান। আলটিমেটলি তুমি তোমার লেটারটা থ্যাঙ্কিং ইউ দিয়ে ইয়োর সিনসিয়ারলি দিয়ে শেষ করবে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক এটা পার্সোনাল লেটারের ফরম্যাট। ঠিক আছে, ফরম্যাট অফ আ পার্সোনাল লেটার। এখানে রমেন বসু, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, উনি একটা লেটার লিখছেন। রেসপেক্টেড আঙ্কেল, Dear Ram, I have received your letter just now. I am very glad to read your letter. In modern days, letter writing system becomes fade due to coming of internet and mobile. So I want to thank you at first. It is my pleasure to write you a letter. I want to explain about the dash dash dash. So I write it very briefly. এখানে আমি পুরো সাবজেক্ট ম্যাটারটা দিইনি, জাস্ট ফরম্যাটটা দেখানোর জন্যে যে কিভাবে তুমি পার্সোনাল লেটার একটা লিখতে পারো। তো আঙ্কেল রামকে লিখছে যে এই এখনকার যুগের মডার্ন টেকনোলজি আসার পরে লেটার রাইটিং উঠে গেছে, কিন্তু তবুও আমি থ্যাংক ইউ জানাতে চাই তোমাকে পার্সোনাল লেটার একটা লিখে। সাবজেক্ট ম্যাটার আর আমি এখানে ইনক্লুড করিনি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। লাস্টে কীরমভাবে লেটারটা শেষ হচ্ছে দেখো, আই এম ওয়েটিং ফর ইউর নেক্সট লেটার, সো ইউ হ্যাভ টু রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবার বলছে যে আমি তোমার লেটারের জন্য ওয়েট করছি, তো তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রেসপন্ড করো। কিপ ইট ইন ইউর মাইন্ড। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর সুপিরিয়ার্স, তোমাদের বড়োদেরকে আমার শ্রদ্ধা জানিও। কনভে মাই লাভলি ব্লেসিংস টু ইউর ইয়াংস্টার, যারা ছোটো তাদেরকে আমার আশীর্বাদ দিও। হোপ ইউর পজিটিভ রিপ্লাই অ্যান্ড ইউর ওয়েল টাইম। এখানে একটুখানি অ্যাড করবে, এটাকে আরও বেটার হয় যদি করো, প্রেয়িং ফর ইউর পজিটিভ রিপ্লাই অ্যান্ড ওয়েল টাইমটা দেওয়ার দরকার নেই। তো জাস্ট আমি এতটাই রাখলাম, praying for your positive reply. Pray to God for your well days. Having a wish of getting response from you quickly. I have to stop writing now. এখন আমার লেখা শেষ করতে হবে। উইথ রেসপেক্ট, উইথ লাভ দিতে পারো, উইথ রেসপেক্ট দিতে পারো। এবার মামার নাম এখানে দিয়েছে রাম বাসু, শঙ্কর বসু, ঘাটালে থাকে, পশ্চিম মেদিনীপুর, যেরকম কোয়েশ্চেনে ছিল। সো দিস ইজ হাউ ইউ রাইট আ ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার। সেখানে সাবজেক্ট ম্যাটারটা তুমি অনেক বেশি সিনসিয়ারলি, তোমার যেহেতু চেনা সেহেতু তুমি সেটা যা ইচ্ছা একটা লিখতে পারো, যা ইচ্ছা মিনস তুমি যা যে জন্যে লেটারটা লিখেছো সেটাকে শেয়ার করতে পারো। সো আশা করি যে আজকের যে ক্লাসটা আমরা করলাম সেখানে আমরা ফর্মাল লেটার্স ডিসকাস করলাম, পার্সোনাল লেটারেরও আমরা একটা ফরম্যাট ডিসকাস করলাম। আশা করি আজকের যে ক্লাসটা আমরা করলাম তাতে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার দুটোই আমরা ডিসকাস করলাম। তো হোপ ইট ইজ গোয়িং টু বি হেল্পফুল ফর ইউ। আরও নানান রকমের লেটার হয়, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আসব। তো এখানে দেখো তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি এক্সারসাইজেস কিছু দিয়ে রেখেছি এডিটোরিয়াল লেটারের, তো সেইগুলো তোমরা তোমাদের খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো এবং আমাদেরকে অবশ্যই জানাবে ক্লাস কেমন লাগলো। এবং যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে বা আরও কোনো সাবজেক্ট এরকম যেগুলো ধরো তোমাদের ডিসকাশনের দরকার, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও। আরও লেসন ও সাজেশন পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল yourandswers.in।